ডিয়ার স্টুডেন্ট, এসো ইংলিশ শিখি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে একটি নতুন স্ট্রাকচার নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে, যাতে তোমরা সহজে ইংলিশে কথা বলতে পারো। তাহলে আজ দেরি না করে চলো আমরা মূল ক্লাসে যাই। দেখো স্ট্রাকচারটা দেখো, আই আস্কড ড্যাশ 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 টু প্লাস V1 অথবা V1 এর সাথে আইএনজি যুক্ত হতে পারে। যত হলো আমি তাকে ড্যাশ ড্যাশ বললাম। এক্সাম্পলে দেখো, I asked রবি টু ওয়েট হেয়ার। আমি রবিকে সেখানে অপেক্ষা করতে বললাম। তাহলে আমি রবিকে সেখানে অপেক্ষা করতে বললাম। আমি রবিকে সেখানে যেতে বললাম। তাহলে কি হবে? আই আস্কড রবি টু গো দেয়ার। আমি রবিকে আসতে বললাম। আমি রবিকে এখানে আসতে বললাম। তাহলে হবে আই আস্কড রবি টু কাম হেয়ার। তা এরকম করি এই বাক্যগুলো করতে হবে। আবার দেখো, আই আস্কড দেম টু বাই এ ফুটবল। এখানে তাকে বা তাহাদের যে কোনো একটা তুমি বসাতে পারো। তাহলে আই আস্কড দেম টু বাই এ ফুটবল। আমি তাদেরকে একটি ফুটবল কিনতে বললাম। আমি তাদেরকে সেখানে যেতে বললাম। আই আস্কড দেম টু গো দেয়ার। আমি তাদেরকে সেখানে যেতে বললাম। এইভাবে এই ক্লাসগুলো শিখতে হবে, যাতে তোমরা ইংলিশে কথা বলতে পারো। তা এটা তোমরা ইচ্ছে করলে লিখে সংরক্ষণ করতে পারো, অথবা স্মার্টফোন যাদের আছে তারা তোমরা স্মার্টফোনের মাধ্যমে সেভ করে রাখতে পারো। সবচেয়ে ভালো হয় লিখে রাখা। আচ্ছা, যাই হোক, এরকম আরো ক্লাস পেতে আমার এই পেজটিকে তোমরা সাবস্ক্রাইব করো অথবা ফলো দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করো বা সহযোগিতা করো, এবং কেমন লাগলো লাইক কমেন্টের মাধ্যমে জানাবা। আজ এই পর্যন্ত। ভালো থাকো, সাথে থাকো, সেই প্রত্যাশায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। মোহাম্মদ সাদাত হোসেন সাজু। টিল দেন, আল্লাহ হাফেজ।